আলহামদুলিল্লাহ, 1 বছর পর আবার রমজান আসলো আর আবার আমরা একসাথে একটা ইফতার পার্টি অ্যারেঞ্জ করছি। তো আমরা কিন্তু এবার ইফতারে মোটামুটি অনেক আইটেমে রাখছি। যাই হোক, তার মধ্যে ছিল নুডলস, বিরিয়ানি, তো এগুলাই। আর বাবলি কিন্তু বিরিয়ানি রান্না করতে পারে, আমি এখনও ট্রাই করিনি কখনো, তবে পারবো ইনশাল্লাহ। আর দেখেন ও কোথায় বসে আছে, চুলার মধ্যে যে একদম ভিতরে বসে আছে, এটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর ও কিন্তু বিরিয়ানি রান্না করতেছিল খুবই ইজি প্রসেসে, আর পোলার চাল ছিল, তারপরে রান্না করতেছে। আর এখন আপনাদেরকে বলি, আগের বছরে কিন্তু আমাদের সাথে যে ছিল বা যারা ছিল তাদের ভিতরে কিন্তু একজন নাই, মানে মানুষ হারাই গেলেও না তার শূন্যস্থানটা কিন্তু পূরণ হয়েই যায়। তো এরপর আমরা একটু বাজারে গিয়েছিলাম, মানে ইফতারের অনেক আইটেম কেনার জন্য, সব কিছুর ভিডিও করে নিয়ে টুকটাক করছি। তরমুজ কিনলাম, তারপর সালাদ কিনলাম, তারপর ইফতারের আইটেম কিনলাম। আর ইফতার আইটেম কেনার পরে আমরা গ্রিল কিনতে গেছিলাম। ওইখানে যে কি হয়েছে ভাই রে ভাই, মানে আমরা গ্রিল হওয়ার জন্য ওয়েট করতেছিলাম। ওনারা আমাকে বলছিল যে আচ্ছা আপনারা 1 ঘন্টা পরে আসেন, আমরা কিন্তু 1 ঘন্টা পরেই যাই, কিন্তু ওইখানে যে আমরা অনেকক্ষণ ওয়েট করছি, তারপর ওনারা দিছে। আসলে ওনারা খুবই কেয়ারলেস বলবো, ওনারা মানে আমরা দাঁড়ায় আছি, কাস্টমার দাঁড়ায় আছে, ওনাদের কোনো খেয়ালই নাই একদম বলতে গেলে। তো এরপর আমরা একটু দোকানে যে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম, আর তারপর এখন আমরা ছাদে সব অ্যারেঞ্জমেন্টগুলো করবো, পাটি বিছাই নিলাম। আর তারপর এখন আমি মহব্বতী শরবত বানাবো। এই মহব্বতী শরবতটা কিন্তু খুবই ভাইরাল আর ট্রেন্ডি একদম রমজান মাসে, সো এটাই বানাইতেছি। বাট বেশি মানে আমি মিষ্টি পরিমাণ বেশি দিয়ে ফেলছি, যে কারণে আর কি সবাই বলতেছিল বেশি মিষ্টি দিয়ে ফেলছো, বাট আমার কাছে খুব ভালো লাগছে। আর মহব্বতী শরবত বানানোটা খুবই ইজি, তাই না? আমি ভাবছিলাম মানে যে ফার্স্ট বানাবো, ভয় পাইছিলাম, বাট না অনেক ভালো হয়েছে, বাট একটু মিষ্টিটা বেশি হয়ে গেছে। এরপর আমরা ইফতার আইটেমগুলো রেডি করতেছিলাম। এখানে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ ছিল, বুটো ছিল, আর এইখানে কোল্ড ড্রিঙ্কস ছিল, পানি ছিল, পানিটা ফ্রিজের ছিল আসলে, পরবর্তীতে আবার নর্মাল হয়ে যায় এটা। আর একজন হচ্ছে গিয়ে কোল্ড ড্রিঙ্কস মানে হচ্ছে গিয়ে ও কোকাকোলা খায় না, ও জুস খায়, ওর জন্য আমরা জুস আনছিলাম। আর এরপর হচ্ছে মুড়ি মাখার জন্য এগুলো রেডি করে রাখতেছিলাম, বুট, তারপর হচ্ছে বেগুনি দিচ্ছিলাম, পেঁয়াজু দিচ্ছিলাম, তারপর আলুর চপ দিচ্ছিলাম, সব দিয়ে একসাথে মিক্স করে রাখতেছিলাম। আর এরপর আজানের জন্য সবাই ওয়েট করতেছিলাম কখন আজান দিবে, কখন আমরা ইফতার করব। তো ফাইনালি আজান দিয়ে দিছে। আর আলহামদুলিল্লাহ সবগুলো ইফতার আমরা কমপ্লিট করতে নাও পারি, তবুও খাইছি। আর সবাই একসাথে ইফতার করার মজাটাই আলাদা ছিল। আর আজকের ব্লগটা কিন্তু আমার কাছে অনেক স্পেশাল, কারণ আজকে আমরা অনেক মজা করছি, অনেক দিন পরে এতটা মানে সবাই হাসাহাসি করছি, অনেক ফ্রি ছিলাম, সবাই অনেক ভালো লাগছে। আর আগের বছরে যে ছিল না সে এই বছর নাই, কিন্তু তার শূন্যতাতে কিন্তু আমাদের কারোর কিছু যায় আসে না, কারণ সে হারিয়ে গেছে, সে হারিয়েই গেছে। মানে বলতে গেলে বিয়ে হয়ে গেলে মেয়েরা পরই হয়ে যায়, সে বিয়ে হওয়ার পরে তো পর হয়েছে, বাট এরপরও আরও বেশি পর হয়ে গেছে, কারণ সে আমাদের সাথে কোনো ধরনের কন্ট্যাক্টই রাখে না, সে এতই বড় লোক হয়ে গেছে হাজব্যান্ড পাওয়ার পর। যাই হোক, তার কথা আর না বলি, ভিডিওটা এখন বড় হয়ে যাবে। আজকের ভিডিও কিন্তু এ পর্যন্তই, সবাই কিন্তু মাশাআল্লাহ বলে যাবেন ভিডিওটা দেখে। আল্লাহ হাফেজ।